নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটা হতে চলেছে অবশ্য করেই টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনুকে নিয়ে আমার এখনকার ভিডিও। এবং টিনুর মা তো ব্যাগ গুছিয়ে তার ছেলের বাড়ি চলে গেল। একদম, আপনারা হয়তো টিনুর মায়ের ভিডিওটা অনেকে দেখেছেন। টিনু দুটো শর্টস দিয়েছে, তো এই সব কিছু নিয়েই আমার ভিডিও আজকে। তো কথা হচ্ছে যে টিনু কিন্তু ব্লগ দিচ্ছে না, এবং আমি দেখেছি যখনই টিনু ব্লগ না দেন, টিনুর মা কিন্তু ব্লগ দিয়ে দেন। কারণ উনি খুব ভালো করেই জানেন যে মেয়ে যখন ব্লগ দিচ্ছে না, সবাই তো বসে আছে মেয়ে ব্লগে কি নোংরামি দেখাবে সেগুলো দেখাবার জন্য, দেখবার জন্য। তো তাহলে আমি এক কাজ করি, মেয়ের যখন দিচ্ছে না, আমি মেয়ের হয়ে একটা ভিডিও দিয়ে দিই, তাতে আমার বেশ একটু চ্যানেলটা একটুখানি উঠবে ওপরে। ঠিক আছে, আমার ভিডিও এমনিতে তো লোকে খুব একটা দেখে না, তো এই কল্যাণে আমার ভিডিওটাও লোকে একটু দেখতে আসবে, এই আর কি। তো উনি ব্যাগ গুছিয়ে ছেলের বাড়ির জন্য রওনা দিলেন। ছেলে হচ্ছে হঠাৎ করে উদয় হওয়া তার মাসির ছেলে, এখন ওনার ছেলে হয়ে গেছে। মানে আমরা তো টিনুর ব্লগ অনেক দিন ধরেই দেখছি। ধরুন, প্রথমে তো ওদের ব্লগ ছিল, মানে টিনু ফোনদীপের, তো তারপর দেখছি। তো ওর মাসির ছেলে যে এত ইম্পর্টেন্ট ওদের কাছে, সেটা কিন্তু আমাদের জানা ছিল না কারোরই। তো যাই হোক, সেখানে ওরা খালি বলছে কবে আসছো কবে আসছো কবে আসছো। আর দুজন হাজব্যান্ড ওয়াইফ কিন্তু বাইরে চাকরি করে, সারাদিন চাকরি, ঘরের কাজ, বাচ্চা সামলানো, এগুলো তো আছেই। তো সব কিছুর পরে মানে তাদের কোথা থেকে ওনাদেরকে আগমন জানায় সেটাই আর কি। আসলে না, অডিয়েন্স তো বলছে তোমরা দুদিন পর পরই চলে যাচ্ছ তোমার মাসির ছেলের বাড়ি, ঠিক আছে, টিনুকে বলছে। তো সেখানে তাহলে কি করে, তো এই জন্য টিনুর মা কিন্তু বলুন তো, মানে একদম চিবিয়ে চিবিয়ে বেশ সুন্দরভাবে একটুখানি মিথ্যে কথা প্লাস একটু যাতে লোকজন কিছু বলতে না পারে, একদম সুন্দর করে বলে দেয়। আচ্ছা, তারপরে কি বললো যে খালি বলছে আমরা আসছি না কেন, আসলে টাইম হচ্ছে না, বিশাল ব্যস্ত না, টাইম হচ্ছে না। টিনু তো প্রমোশনাল কাজ ফাজগুলো করে, সেজন্য টাইম হচ্ছে না। যাই হোক, তারপরে উনি গেলেন। যাওয়ার সেদিনটা তো হয়ে গেল, তার পরের দিন সকাল থেকে উনি ব্লগ শুরু করেছেন যথারীতি। ছেলে বৌমা কোথায়, অফিস চলে গেছে। হ্যাঁ, সেই ফিরবে সন্ধ্যের সময়, তার মাঝখানে আমরা সারাদিন বাড়িতে রাজ করি। প্রশ্নটা হচ্ছে, ধরুন মানে ছেলে বৌমা তো সারাদিন বাড়িতে থাকে না, মানে তার দিদির ছেলের আর বৌমা সারাদিন বাড়িতে থাকে না। তো তাহলে যখন তাদের বাড়িতে গেছি, তাই তো, তাদের বাড়িতে গেছি, তাহলে সারাদিন তারা বাড়িতে নেই, এমনকি বাচ্চা মেয়েটা পর্যন্ত বাড়িতে নেই, সেই স্কুল থেকে 2:30-তে ফিরবে। তাহলে যখন সেখানে মা মেয়েকে দুজনে একাই বসে থাকতে হবে, তাহলে ভাই তুমি একা এখানে থাকো আর তোমার ফ্ল্যাটে থাকো, পার্থক্যটা ঠিক বুঝলাম না, বুঝলেন তো। কিন্তু যদি পার্থক্যটা আমরা অন্যভাবে একটু দেখি, এই যেমন ধরুন সাজানো গুছানো একটা সংসার আছে, ঠিক আছে, বৌদি সকালবেলা উঠে এই দুজনের জন্য, হ্যাঁ, যখন হয়তো ওই এর মানে ছেলের বাড়ি তো, টিনুর মায়ের ছেলের বাড়ি, টিনুর মায়ের নিজের মোটা মেয়েটা সে পড়ে পড়ে ঘুমোচ্ছে, ঠিক আছে, তখন সেই সময় বৌমা উঠে একদম পুরো ঘর ঝাঁট দিয়ে মুছে রান্না করে টিফিন করে সমস্ত কিছু ব্যবস্থা করে, এদের জন্য সব কিছু ব্যবস্থা করে নিজেরা সব গোছগাছ করে তারপরে কিন্তু তারা হাজব্যান্ড ওয়াইফ মিলে অফিসে বেরোচ্ছে, ঠিক আছে। সেই সময়টা মানে এরা কিন্তু জাস্ট কোনো কিছু করছে না, ওরা বেরিয়ে যাওয়ার পর কিন্তু অ্যাক্টিভিটিটা এনাদের শুরু হচ্ছে। সব কিছু রেডি হয়ে আছে, ব্রেকফাস্ট রেডি, লাঞ্চ রেডি, সব কিছু রেডি। আজকে মুখে বলল যে আমি দেখি এরপর আমাদের খাবার দাবারগুলো করব। আসলে কিছুই তো দেখাবার নেই, খাবার দাবারও করার দেখালো না। তারপরে বলল এই জায়গাটা দেখো গুছিয়ে দিলাম, আসলে কাজ নেই তো খই ভাজ, ওই রকমভাবেই একটু একটু কাজ করে যতটুকু দেখানো যায়, নাহলে ব্লগিংয়ে দেখাবেটা কি। তারপর দেখলাম যে রেডি করা পাস্তা বা চাউমিনের মতো করে পাস্তা তার বৌদি করে দিয়ে গেছে, তার সঙ্গে চা, এইসব খাচ্ছে। আর কি কাজের মধ্যে কি জল গরম করছে, বুঝলেন তো। ওই ইলেকট্রিক যে হিটারটা আছে ওটাতে তো ওইটুকু জল তো হচ্ছে না, মা মেয়ে দুজন ধরুন চান করবে, কিছুটা গ্যাসেও বসিয়ে দিয়েছে ডেকচি দিয়ে। মানে আমি ভাবছি, দেখুন দিল্লির মতো জায়গায় যথেষ্ট, আমরা প্রত্যেকে জানি এক্সপেন্সিভ, ঠিক আছে, সেটা গ্যাস হতে পারে, গ্যাস সিলিন্ডার হতে পারে, মানে সমস্ত কিছু ধরুন ইলেকট্রিসিটি, সব কিছু প্লাস রোজকার খরচ। তো এই দুজনকে তার দাদা বৌদি বিনা কারণে সহ্য করছে, এটা কিন্তু হতে পারে না। ডেফিনেটলি এর পেছনে কিন্তু কোনো বড় রাজ বা রহস্য আছে, বুঝলেন তো। সেটা অবশ্যই সামনে চলেই আসবে, যেমন এক এক করে সব সামনে আসছে সেরকম কিন্তু সামনে চলে আসবে। তবে আজকে কিন্তু টিনুর মা এমন একটা সত্য ফাঁস করেছে, হ্যাঁ, সেটা কিন্তু আমি অবশ্যই আপনাদের জানাবো, এবং সেটা থেকে বুঝতে পারবেন একদম মেয়ের সব কিছু কিন্তু ফাঁস করে দিচ্ছে তার মা। আচ্ছা, মেয়ের আজকে দুটো রিলস এসছে, বুঝলেন তো। একটাতে এসেছে কোথায় করে তিনি ওলা উবেরে বোধহয় বসে আছেন, সঙ্গে কে আছে সেটা দেখায়নি, হ্যাঁ,
মাই হবে বা অন্য কেউ হবে, সেখানে তিনি ঘুরছেন আর রিলস বানাচ্ছেন। মুখের যা এক্সপ্রেশন, আমি ভাবছি এই যে রিলসগুলো বানায় এগুলো একটু নিজে দেখে তো বানানোর পর ক্যামেরাতে যে তাকে কীরকম একটা লাগছে, তাকে ঠিক এইরকম মানে জন্য কতটা তাকে মেনটেন করতে হবে সমস্ত কিছু, মানে শরীর টরীর সব কিছু, ডায়েট ফায়েট, সেগুলো একটু দেখে তো। আচ্ছা আচ্ছা, এটা একটা প্রথম রিলস গেল। তারপরে একটা রিলস এসেছে, ওরে বাবা, একদম সেই রিলসটা তো ফাটিয়ে দিয়েছে পুরো, একদম সেই চোখ মারা রিলস। হ্যাঁ, যে রিলসটা সবাই কমেন্ট সেকশনে প্রশংসার বন্যা বয়ে দিচ্ছে, বাবা ভেরি গুড, লাভ লাভ লাভ, প্রশংসার বন্যা বয়ে দিচ্ছে, বুঝলেন তো। মানে আপনারা একটুখানি ভেবে দেখুন, এই যে এত যারা ব্লগার রয়েছে, আমরা যাদের ভিডিওস দেখি, তারা তো শর্টস বানায়, তারা রিলসও করে। কোন ব্লগারকে আপনি দেখেছেন বলুন তো এই বেঙ্গলি ইউটিউব কমিউনিটিতে, আপনি যদি একটু সার্চ করেন যে এরকম রিলস করতে করতে চোখ মারে, এটা কাকে দেখেছেন বলুন তো? কিন্তু টিনুকে আমরা দেখেছি, ঠিক আছে। মাঝখানে ছিল ইনস্টাগ্রামে চোখ মারছিল, ঠিক আছে। এখন আর ওসব ছাড়ো, লাজ সরম যায় কাহিপে। হ্যাঁ, তো এখানে একদম পুরো এসে একদম পুরো রিলস করতে করতে কিন্তু একদম চোখ মেরেছে, মানে বেশ ভালো প্র্যাকটিস আছে কিন্তু। দেখুন, চোখ মারাটাও একটা ট্যালেন্ট, এটা যাদের প্র্যাকটিস না থাকে তারা কিন্তু করতে পারে না। সেই জন্য যাদের প্র্যাকটিস থাকে, তারা একাধিকবার এরকমভাবে চোখ মেরেছে, তারাই কিন্তু সেই জিনিসটা ঠিকঠাকভাবে করতে পারে। তো এবারে ব্যাপারটা হচ্ছে এই দুটো এসেছে, তা কথা হচ্ছে সবাই প্রশ্ন করছে যে তুমি ভিডিও দিচ্ছ না, শর্টস দিচ্ছ, হ্যাঁ তুমি ভিডিও দিচ্ছ না, শর্টস দিচ্ছ, বিজি আছে মনে হয়। এমনিতে দেখুন মায়ের ব্লগে কিন্তু মেয়েকে একবারের জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। আসলে মেয়ে তখন ঘুমোচ্ছে, হতে পারে মেয়ে ঘুমোচ্ছে, নয় মেয়ে বাইরে দিল্লিতে কোথাও চোখ মেরে বেড়াচ্ছে, বুঝলেন তো। মানে কিছু একটা করছে মেয়ে, এবার মেয়ে কি করছে, তবে বেশিরভাগ যেটা অনুমান, মেয়ে ঘুমোচ্ছে পড়ে পড়ে, কারণ ধরুন 12:30 1টায় ওঠার অভ্যেস, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি টিনুর মায়ের কি আজ মেয়ের পর্দা ফাঁস করেছে। আচ্ছা, তারপর টিনুর মা বলছে আজকে যে এই সামনে একটা পার্ক আছে, ছেলে আসুক অফিস থেকে ফিরুক। হ্যাঁ, তো ছেলে করছে না, মানে বলে না অতিরিক্ত মিষ্টতা একদম পুরো, হ্যাঁ মিছরির ছুরি যাকে বলে। এই ছেলে অফিস থেকে ফিরুক, তারপরে দেখি বলবো সামনে একটা পার্ক আছে, আমাকে নিয়ে যাবে। হ্যাঁ, কেন সামনে যখন পার্কটা আছে, তুমি আর তোমার মেয়ে, এখন তো শীতকাল, তোমরা একটুখানি সমস্ত কিছু করে টোরে তারপরে তোমরা বেরোতে পারছো না, গিয়ে সামনে নিজেরা একটু পার্কটা ঘুরে আসতে পারছো না? হ্যাঁ, সারাদিন ওই মানুষগুলো বাইরে চাকরি করছে, জার্নি আছে, সব কিছু করে টোরে তারপর ঘরে এসে আবার রান্না করবে তোমাদের জন্য, হ্যাঁ, আর তোমাদের আবার বেড়াতেও নিয়ে যাবে, বাবা মানে বিশাল ব্যাপার, বুঝলেন তো। এক্সপেকটেশন একদম সেই লেভেলের, মানে এই লেভেলের মানে আশা, বুঝলেন তো, একদম পুরো বিশাল ব্যাপার। যদিও তো আসার পরের দিনই ধরুন দাদা বৌদি যথারীতি অফিস যেমন যাওয়ার চলে গেছে, ঠিক আছে, কে ওগুলোকে বেড়াতে নিয়ে যাবে বলুন তো। ওরা কিন্তু ঘরে বসে বসে রিলস করছে মা মেয়ে, আর মা ব্লগ করছে, ঠিক আছে। তারপর দেখুন আরেকটা জিনিস মেলান, এখানে কিন্তু মা যেদিন এলো বিকেলবেলা, যেটা টিনুর ব্লগে দেখা গেছে, কি বলল যে এই চল কালকে চল কোথায় ঘুরতে যাবে, তখন দাদা বললো না কোথায় ঘুরতে যাবে, ঠিক আছে। এই টিনুর মা কিন্তু তার পরের দিনই ব্লগটা শ্যুট করছে, সেখানে কিন্তু বলছে এই ছেলে ফিরুক বিকেলবেলা বলবো যে একটু যদি কাছে ফিটে এই পার্ক আছে আমাদের যদি একটু ঘুরতে পারে, কেন তোমরা নিজেরা ঘুরতে পারো না? মানে কি, ওরাও কিন্তু ওদের বেড়াতে নিয়ে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, বুঝলেন তো। কিন্তু কিছু একটা তো ভাই স্বার্থ আছে, আজকালকার যুগে বিনা স্বার্থে এরকম মানুষকে করতে পারে না। যাই হোক, এবারে কথা হচ্ছে টিনুর মায়ের ব্লগে টিনুকে দেখা যাচ্ছে না, কিন্তু টিনুর আওয়াজটা কিন্তু শোনা গেছে। টিনুর আওয়াজটা কীরকম শোনা গেছে, টিনু কিন্তু হয়তো ওর ভিডিওর জন্য হয়তো শ্যুট করছে, সেখানে ওই পাস্তাটা করেছিল সেটার বর্ণনা দিচ্ছে, ঠিক আছে, পাস্তাটাতে কি কি আছে এই সমস্ত কিছু। আমি খালি একটা জিনিস ভাবছি, এই যে টিনুর বৌদিকে দেখে ওর মায়ের একবারও মনে হচ্ছে না যে আমার মেয়েও তো এরকম, মেয়েও যদি কোথাও দিল্লি বা কোথাও থাকতো বা কোনো সংসার একটা করতো, সমস্ত কিছু করে টোরে, তাহলে আমারও কত ভালো লাগতো, তা না, সেখানে গিয়ে মানে ছেলে বৌমার সংসারে একদম পুরো গ্যাট হয়ে বসে আছে। আচ্ছা, এবারে অনেক দিন পর এবার নিজের ছেলে, কারণ এত ছেলে করছে তো ওনার মাথায় কিন্তু বুদ্ধি আছে, ওনার আবার মনে হয়েছে এই আমাদের তো আবার বলবে আমার ছেলের কি হলো, আমার সোনার কি হলো, ঠিক আছে। তো টিনুর মা এবারে নিজের ছেলে, সেই যে সোনা টোটো চালায়, বুঝলেন তো, বিশাল ব্যস্ত, ঠিক আছে। তো সে তাকে এবার ফোন করেছে বা তার সাথে হয়তো কথা বলছে, ও তো গাড়ি চালায়, সারাদিন ব্যস্ত থাকে, তাই সবসময় আমি ফোন করতে পারি না। ভাবুন, হ্যাঁ, মানে আমি কাউকে করছি না, কিন্তু যদি আমি কম্পেয়ার করি, ওর দাদাও তো নিশ্চয়ই কোথাও একটা চাকরি করে, সব কিছু করে, তো সেখানে ধরুন চাকরি করছেন স্যার, তারও একটা দায়িত্ব আছে, প্লাস আসা যাওয়া, তার একটা সংসার, সব কিছু। তো তারপরেও
তার ওখানে গিয়ে কিন্তু মা মেয়ে বসে থাকতে পারছে, কিন্তু নিজের ছেলে যেহেতু টোটো চালায় চড়ে, সেজন্য ছেলেকে ডিস্টার্ব করতে পারছে না, বুঝলেন তো? আসলে ব্যাপারটা সেটা নয়। ছেলের সঙ্গে সম্পর্কের কিছু একটা ঘটেছে, হ্যাঁ, অবনতি ঘটেছে, ঠিক যেমন হাজব্যান্ডের সঙ্গে ঘটেছে, ঠিক যেমন শাশুড়ির সঙ্গে ঘটেছে, ঠিক সেরকমই না ছেলের সঙ্গেও কিছু একটা হয়েছে, বুঝলেন তো? যাই হোক, ছেলে আর বৌমা ওই এত মৌসুমি করতো, তারা কিন্তু সেইখানেই ওখানেই পড়ে আছে। তারাও হয়তো ভাবছে ভালোই হয়েছে কদিন নেই বাড়িতে, ঠিক আছে। আবার আজকে বলছে যে আসল ঘটনাটা আপনাদের বলার, আমার বাড়ি তো যেতেই হবে না, তার আগে বলছে আমরা তো বেকার, ঘরেই বসে থাকি, মানে মা মেয়ে দুজনে বেকার, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস ভাবুন তো, মা মেয়ে দুজনে বেকার, দুজনে ঘরে বসে থাকে। আমার কথা হচ্ছে সেটাই যদি হবে, কারণ ওরা দিল্লিতে গিয়েও তো খুব একটা কিছু এদিক ওদিক শ্যুট করছে না, বা দিল্লি শহরটাকে সেইভাবে তো এক্সপ্লোর করছে না, তাই না? বা আমাদেরকে দেখাচ্ছেও না ব্লগে, একবার দুবার মাঝে মাঝে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমার কথা হচ্ছে, ওই ভাই তুমি দিল্লিতে থাকো আর তুমি হাসনাবাদে থাকো, একই তো ব্যাপার। মানে তোমরা যখন মনে করছো যে আমাদের কোনো কাজ নেই, আমরা ঘরে বসে থাকি, হ্যাঁ, তো তোমরা সেই ব্লগিংটাকে তোমরা হাসনাবাদেও করতে পারো, তোমরা দিল্লিতেও করতে পারো। কেন? যারা হাসনাবাদে থাকে, যারা কলকাতায় থাকে, এই তো তুমি বলে তোমার ছেলে কলকাতায় গেছে টোটো নিয়ে, ঠিক আছে, তোমরা হাসনাবাদ টু কলকাতা টোটোতে জার্নি করো, সেটাও একটা ব্লগ হয়ে যাবে, খুব সুন্দর, তাই না? তো সেইখানে তোমরা যদি ওই রকমভাবে ব্লগগুলো করো, অনেক কিছু ওয়েস্ট বেঙ্গলে কত সুন্দর সুন্দর সব ব্লগিং করছে, আমরা ম্যান্ডিকে দেখছি না, কত সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করছে, অনেকেই তো করছে, প্রিয়া করছে, হ্যাঁ, প্রিয়া যদিও মিথ্যের পর মিথ্যে বলে, যাই হোক তবু তো করছে, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েট করছে, অনেকেই করছে। তো সেখানে তোমরাও তো করতে পারো। তোমাদের ভাই কন্টেন্টের স্বার্থে শুধু দিল্লিতে গিয়ে বসে থাকতে হচ্ছে, বেকার যদি ফ্ল্যাটটা তোমরা নিয়ে থাকো, ফ্ল্যাটের ভাড়াটা গুনতে হচ্ছে, তাই না? তো এই ব্যাপারটা কিন্তু একটু কীরকম লাগছে না? মানে তোমরা ওই যে জিনিসগুলো দেখাচ্ছ সেগুলো তো তোমরা ওয়েস্ট বেঙ্গলে বসেও তোমরা করতে পারো। সারাদিন তো সেই ঘরের মধ্যেই তুমি আছো, ঘরের মধ্যেই পাস্তা খাচ্ছ, ঘরের মধ্যেই যা করার করছো। তা সেই ঘরের মধ্যেই যখন তুমি তোমার ব্লগটাকে দেখাবে, তাহলে সেইটা কেন সুদূর দিল্লিতে গিয়ে কষ্ট করে করতে হচ্ছে, তাই না? আজকে এবার টিনুর মা বলছে, হ্যাঁ, কদিন পর তো বাড়িও চলে যেতে হবে, বাড়ি যাওয়ার টিকিট আমার হয়ে গেছে। এবারে বুঝতে পারছেন তো, বাড়ি যাওয়ার টিকিট হয়েছে, তো অমাবস্যা তো বাড়ি আর একা একা আসবে না, নিশ্চয়ই তার সঙ্গে সঙ্গে আসবেন আমাদের টিনু রানী। তো অবশ্যই টিনু রানী অমাবস্যার সঙ্গে বাড়িতে আসবেন, সেই একটা হিন্স কিন্তু দিয়ে দিল, ঠিক আছে। টিনুর মা কি একা একা আসবেন? মনে তো হয় না। যে সামান্য ওই দাদা বৌদির ওখান থেকে সামনে একটা পার্ক আছে, সেখানেই একা যেতে পারছে না, সে কিনা ট্রাভেল করবে দিল্লি টু হাওড়া একা একা? সম্ভব? কাজেই কোথাও না কোথাও তো বুঝতে হবে যে এইখানে টোটাল যে জিনিসটা চলছে সেটা অবশ্যই একটা আইওয়াশ করা হচ্ছে। দিল্লিটাকে কোথায় থাকতে হবে, দিল্লির ব্যাপার, এইগুলো করার জন্য, মানুষের পুরো আইওয়াশ করার জন্য মা মেয়ে কিছুদিন ওই একটা, জানি না ওটাও কি পেইং গেস্ট আছে না কি বৃত্তান্ত ওই ফ্ল্যাটটার, হ্যাঁ, কিছুদিন থাকছে কিছুদিন থাকছে না, ফার্নিচারও ওখানে মানে আনলো না, ফার্নিচার নাকি এসেও ফেরত চলে গেল, কি ব্যাপার বুঝলাম না, বাঁধা পড়ে গেছে নাকি ফার্নিচার, ঠিক আছে। এদিকে মা মেয়ে দুজনে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, মা মেয়ে ঘুরে বেড়ে ওখানে টাইমটাকে পুরো পাস করছে, এবং তারপরে বলবে দিল্লি আমাদের হয়ে গেল, দিল্লির বৃত্তান্ত আমাদের এখানে ইতি হলো, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। এবারে কথা হচ্ছে, এই যে ধরুন টিনু ব্লগিং দিচ্ছে না কেন, টিনু কেন ব্লগ দিচ্ছে না, এটা প্রত্যেকটা মানুষের প্রশ্ন। দেখুন, হতে পারে টিনু হয়তো বাইরে কারোর সাথে বিজি আছে, এটাও হতে পারে। তবে আমার যেটা ধারণা, ও এতটা লেজি হয়ে গেছে না, মানে 12:30 1টায় ঘুম থেকে উঠতে, কারণ একটা মানুষ ওই যে ধরুন মায়ের সঙ্গে বসেও পাস্তা খাচ্ছে, ওরা কিন্তু যথেষ্ট বেলা হয়ে গেছে, ঠিক আছে। তো তখন উঠে ব্রেকফাস্ট করছে, মানে কি বলবো, সারা রাত্রি হয়তো সে ফোনে ভিডিও এডিটিং করছে বা কোনো কাজে ব্যস্ত থাকছে, তারপরে সে ঘুমোতে যাচ্ছে, ন্যাচারালি ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, দেরি হওয়ার পর ওই ব্রেকফাস্ট খাওয়া, লাঞ্চ খাওয়া, এইসব করছে। আর দাদা বৌদি আসার পর বোধহয় দাদা বৌদি কোথাও এই আশপাশেগুলো তো চলো বাজার করে আনি, চলো এই করে আনি, ঠিক আছে। তো এইগুলো করে ব্যাস হয়ে গেল। তবে আরেকটা জিনিস হতে পারে, হয়তো এইবারে যখন ওরা বাড়ি আসবে, যেহেতু ডিসেম্বরে ছুটি আছে, বা আগেই হয়তো মেবি চলে এসেছে, দাদা বৌদিও হয়তো সঙ্গে এসেছে, ঠিক আছে। সেই জন্য বললো ওরা সবাই মিলে নাকি বেড়াতে যাবে, এটা একটা কারণ হতে পারে। যে টিকিট হয়ে গেছে বললো না, তাহলে টিকিট হয়ে গেছে মানে এটাও হতে পারে যে দাদা বৌদি এবং টিনু এবং টিনুর মা সবাই একসাথে কিন্তু দিল্লি টু হাওড়া আসছে, এটা একটা হতে পারে। কারণ দাদা বৌদিদের তো নেটিভ প্লেস হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, তো সেখানে মানে দাদা স্পেশালি, বৌদির তো নেটিভ প্লেস ওখানেই, দিল্লির মানুষ উনি, তো সেক্ষেত্রে বৌদিও শ্বশুরবাড়ি আসবে, এরকম একটা ব্যাপার হতে পারে। তো সেই জন্য
জন্য ওখানে একটা মানে বাহানা করে চলে গেল। আবার টিনুর মা আজকে বলছে অনেকটা দূর, মানে দিল্লিতে যেখানে টিনুর ফ্ল্যাট নিয়েছে আর কি, দিল্লিতে টিনুর ফ্ল্যাট থেকে ওদের দাদা বৌদির বাড়ি অনেকটা দূর, সঙ্গে সঙ্গে এসে তো যাওয়া যায় না। অথচ সেদিনকে ওই যে এই দাদা বৌদি যখন ওদের বাড়ি গেল, একবেলা ওদের বাড়িতে ছিল, সকালবেলা বেরিয়েছে পৌঁছে গেল, একবেলা ওদের বাড়িতে ছিল, লাঞ্চ ফাঞ্চ করলো এই করলো, আবার সন্ধ্যেবেলা বেরিয়ে গেল। তার মানে কতটা দূর সেটা আপনারা বুঝতে পারছেন, কতটা দূর আপনারা বুঝতে পারছেন। মানে এতটা যদি দূর হতো, বিশাল যদি দূরত্ব হতো, তাহলে তো ভাই একদিনে দাদা বৌদি আসতে পারতো না, তাহলে তাদেরও তো আসতে খরচ হয়েছে, মানে খরচ মানে কি, পরিশ্রম হয়েছে একটা, ধরুন বাইকে করে অতটা জার্নি করেছে। আর টিনুর মা এত ছেলে 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 বলছে, তার ছেলে বউ এলো, একদিনও বাড়িতে থাকলো না, হট করে তাদেরকে আবার চলে আসতে হলো, তাই না? এটাও একটা কীরকম ব্যাপার। কাজেই একটা জিনিস তো বোঝা যাচ্ছে যে টিনুর মা হচ্ছেন মানে যত নষ্টের মূল, বুঝলেন তো? উনি মানে মেয়ের সংসারটিকে বরবাদ করেছেন। দেখুন, মেয়ে পরকিয়া করেছে, শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, সব কিছু করেছে, কিন্তু মাও তাকে মদত জুগিয়ে গেছে। উনি নিজের মেয়ের সংসারটা বরবাদ করেছেন এবং ছেলের সংসারটা এখনও উনি পারেননি, নিজের ছেলের সংসারটা, এবং উনি নিজের ছেলের সংসার কোনোদিন বরবাদ করবেন না, কারণ নিজের ছেলেরকে কিন্তু যথেষ্ট উনি ভালোবাসেন। সোনা সোনা সোনা, বুঝলেন তো? সোনাকে সবসময় সামনে রাখবে। মেয়ের সংসারটা বরবাদ করেছে, নিজের ছেলেরটা কিন্তু করতে পারবে না, কিন্তু নিজের সংসারটাও মোটামুটি এক প্রকার আমরা দেখতে পাচ্ছি বন্ধু ভক্তি সব উড়ে গেছে, ঠিক আছে, বন্ধু ভক্তি সব উড়ে গেছে। আচ্ছা, শাশুড়ির সঙ্গে সম্পর্ক ভালো না, মানে এই মহিলা কিন্তু একদম মানে এর ক্যালকুলেশনটা সম্পূর্ণ অন্য। মানে টিনু তো অবশ্যই, টিনু তো বোকা বলেই ওর মাকে অতটা ইয়ে করছে, ঠিক আছে, না হলে ওর ঘটে যদি একটু বুদ্ধি থাকতো মানে তাহলে কিন্তু এই জিনিসটা করতে পারতো না। নিজের ভালোটা নিজে বোঝে। টিনু আজকে ধরুন যে ব্লগ দিচ্ছে না, ওকে তো এই ব্লগিং করেই তো মোটামুটি ওর খরচ, ওর মায়ের খরচ, বা যদি সত্যি দিল্লিতে ফ্ল্যাট নিয়েছে সেটার খরচ, বা সব কিছুর পরে ওর তো আর্নিং সোর্স হচ্ছে ব্লগিং, তাই না? ইউটিউব। এখন হ্যাঁ, প্রমোশনাল ভিডিও অবশ্যই আছে, এখন প্রমোশনাল ভিডিও থেকেও আর্নিং হচ্ছে, কিন্তু যদি ব্লগিংয়ে ভিউজ কমে যায়, যদি ব্লগিংয়ে কোনো রকম রেগুলারিটি না করে, তাহলে যারা প্রমোশনাল ভিডিওস দিচ্ছে তারা কি দেবে? সেই বুদ্ধিটা কিন্তু নেই। ও চোখ মেরে মেরে ভাবছে দুটো রিলস করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। মানে ওর কাছে জীবনটা হয়ে গেছে একটা ফুর্তি, একটা জাস্ট এনজয়মেন্ট, এর বেশি কিন্তু ওর জীবনে কোনো কিছু না। ওর কোনো রেসপন্সিবিলিটি, ও কোনো কিছু বোঝে না। নিজের প্রতি ওর যে দায়বদ্ধতা সেটুকু পর্যন্ত ওর কোনো খেয়াল নেই। ওর খালি নিজে আমি কিভাবে ফুর্তি করব এইটুকু, মানে ওভাবে ফুর্তিময় জীবন, কিন্তু সত্যি কি ফুর্তিময় জীবন হতে পারে? আজকে ওর জীবনের সঙ্গে এত কিছু একটা ঘটে গেছে যেটার জন্য হয়তো ওই দায়ী, 90% তো পুরোপুরি ওই দায়ী। তাহলে সেক্ষেত্রে ওর নিজের ছেলের প্রতিও কোনো মানে ব্যাপার নেই। আচ্ছা, আপনারা কোথাও দেখেছেন যে কোনো মা ছেলেকে ছেড়ে আসার পর মানে তার বিন্দুমাত্র কোনোদিনও আমরা দেখেছি ওর মধ্যে থেকে সত্যিকারের যে শোকটা আমাদের দেখানোর জন্য একবার কি দুবার আমরা দেখেছি অ্যাক্টিং করে কেঁদেছে? আদারওয়াইজ আপনারা কখনো দেখেছেন ওর মধ্যে সত্যিকারের যে একটা বাৎসল্য ভাব, সত্যিকারের একটা মায়ের প্রতি যে একটা মমতা, তাই না? এই ব্যাপারগুলো আপনারা কোনোদিন দেখেছেন? মানে ছেলেকে ছেড়ে টেড়ে ছেলের ভবিষ্যৎ হাওয়ায় উড়িয়ে মা এখন দিল্লির মতো শহরে চোখ মেরে মেরে রিলস করছে। তাহলে আপনি বলুন, আজকে এই যে জিনিসগুলো হচ্ছে এগুলো তো খুব একটা সুস্থ স্বাভাবিক মানুষের পরিচয় নয়, তাই না? এখানে ধরুন বেশ কিছু ভিউয়ার্স বা এবং ওরা কী করছে, বাবা বাবা খুব ভালো করছো, তাকে মাথায় চড়িয়ে দিচ্ছে। কিন্তু সত্যি কি ও খুব ভালো করছে? ও তো নিজে ব্লগ দিচ্ছে না, মানে নিজে যদি ডেইলি বেসিসে ও ব্লগিং না দেয় তাহলে ও চলবেটা কি করে? এটা তো সব থেকে বড় প্রশ্ন। আজকে ধরুন প্রমোশনাল ভিডিওস কিন্তু এই কারণেই আসছে যে ও ব্লগিং করে সেই জন্য, কিন্তু যখন দেখবে ভাবা তুমি তো ডেলি বেসিসে ব্লগ দিচ্ছ না, অতএব প্রমোশনাল ভিডিওস কিন্তু আসা বন্ধ হয়ে যাবে। তো সব মিলেমিশে কিন্তু আলটিমেটলি টিনুর জীবনটাই কিন্তু বরবাদ হচ্ছে, এবং এর পেছনে এই অমাবস্যা হচ্ছেন একদম পুরো মেন দায়ী। অমাবস্যাটা মেন দায়ী, মানে উনি যা কিছু করেছেন, উনি তো ওনার মেয়েকে ছোটোবেলা থেকে চিনতেন, তাহলে ওনারও উচিত হয়নি ওরকম একটা গণ্ডগ্রামে ফোনদীপের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া, যেখানে মেয়ে পরবর্তীকালে অ্যাডজাস্ট করতে পারবে না, ঠিক আছে? ওনার মেয়ের মুম্বাই এই ধরনের স্বপ্ন ছিল, তা উনি চেষ্টা করে ওইখানেই বিয়ে দিতে পারতেন, মুম্বাই টুম্বাইয়ে কোনো ছেলে থাকে দেখে। তাহলে শুধু আজকে একটা বাচ্চা ছেলে, ধরুন আমি যদি টিনুর ছেলেটার কথা ধরি, কষ্ট পেত না তাহলে? এবার আমি টিনুর মায়ের কমেন্ট সেকশনটা একটু পড়ছি, কারণ এগুলো তো জনতা জনার্দনের রায়, তারাই বলেছে। ছেলে বৌমা তো নেই, তোমরা ওখানে কি করছো? সারাদিন অ্যাশ করছে মা মেয়ে, বুঝলেন তো? সাজানো গুছানো একটা সংসার, সেটাকেই আর কি ইয়ে করছে, কি আর করবে। তোমার নিজের ছেলের কি খবর? ঘর সংসার ছেড়ে মা মেয়ে নোংরামি করে বেড়াচ্ছ। এটার মধ্যে আমি নো কমেন্টস বলবো, কারণ আমার জাস্ট কমেন্টসগুলো পড়ছি আমি। হ্যাঁ, ভালোই বলেছো, ছেলের বাড়ি, মেয়েও ছেলে হাজব্যান্ড ছেড়ে দিয়েছে, আর মাও, মানে এখানে বুঝতেই পাচ্ছেন কমেন্টসটার মানে
মানে ছেলের বাড়ি বলে যাচ্ছে, ঠিক আছে। মেয়েও তো ছেলে হাজব্যান্ড ছেড়ে দিয়েছে, এক প্রকার তো ছেড়েই দিয়েছে না, তো আর মাও ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তো সব কিছু মানে মা মেয়ের দুজনের যুগলবন্দি হয়ে গেছে। এখানে প্রচুর প্রচুর কমেন্টস আসে, ঠিক আছে। একজন বলেছেন সেফ জার্নি, মানে ওই যে বলেছে না বাড়ি আসবে সেই জন্য। আচ্ছা, টিনু কোথায় এটাও জিজ্ঞেস করেছে, কবে বাড়ি ফিরছো সেটাতে কমলাভ রিয়াক্ট দিচ্ছে ওর মা, ঠিক আছে। আবারও আচ্ছা, আবারও মিথ্যে দিনের বেলাতে ভাত খায় না, তো সেদিন আচ্ছা ও সেদিনকে ওই যে ভাত রুটির একটা ব্যাপার হয়েছিল না, সেইটা আসলে এদের কি বলুন তো, ভাত এরা হচ্ছে গোঁজামিল দিয়ে ব্লগ দিচ্ছে পুরোপুরি মা মেয়ে দুজনে, তো কোন দিনের ক্লিপিংস কোন দিনের সঙ্গে লাগাচ্ছে এখানেই কিন্তু মেন কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। ওরা দিনের বেলা ভাত খায় না, বাড়িতে দিনের বেলা ভাত খেত, যাদের ভাত খাওয়া অভ্যেস তারা দিনের বেলা ভাত খায়, হ্যাঁ একদিন দুদিন হয়তো রুটি খেতে পারে। তো এই মানে একটা ব্যাপার হয়েছে, ঠিক আছে। একটা কমেন্টস এসছে, নিজের মতো টিনু মায়ের সাথেও এই ছেলে বৌমার সাথেও খুব ঘোরো, কোনো কথায় কান দেবে না। আচ্ছা, একজন বাবার দিয়েছেন, সাজেশন দিয়েছেন, ঠিক আছে, কোনো কথায় কান দেবে না, কারণ এরকম কমেন্টস আসছে তো যে তুমি ঘোরো ছেলে বৌমার সাথে ঘোরো, ঠিক আছে। আমি ভাবছি আচ্ছা ওর নিজের ছেলে বৌমার সাথে একটু ঘুরতে পারে না, একটুখানি করে, কেন ওরকমভাবে আজকে ওই মাসির ছেলে বৌমা সংসারে গিয়ে ওই করছে, তাদেরও তো একটা অসুবিধার ব্যাপার আছে। অবশ্য আমার যেটা ধারণা কিছু একটা স্বার্থ তো ডেফিনেটলি আছে, কারণ কোনো স্বার্থ ছাড়া কোনো মানুষ কিন্তু এই ধরনের মানুষকে কিন্তু একসাথে সহ্য করতে পারে না। আমার কমেন্ট সেকশনেও একটা কমেন্টস এসছে দেখলাম যে এরকম কিন্তু সহ্য করতে পারে না, মানে ধরুন কোনো স্বার্থ নেই, ঠিক আছে, কোনো স্বার্থ নেই সেখানে এরকমভাবে দিনের পর দিন। এখানে যে কমেন্টসটা আমি পড়ছি আপনাদের আগের দিনের আমার ভিডিওতে কমেন্টস এসছে, আমি তোমার সাথে পুরোপুরি সহমত যে টিনের ওই দাদা বৌদির ও 200% কিছু তো স্বার্থ আছে, তাই ওই নির্লজ্জ মহিলা দুটোকে সহ্য করছে, একদম কিছু তো একটা স্বার্থ আছে যার জন্য কিন্তু সহ্য করতে বাধ্য হচ্ছে। যাই হোক, সেটা তো আমাদের সামনে চলেই আসবে, কতদিন আর লুকোবে, তাই না, সেই স্বার্থটা তো চলেই আসবে। তো দেখা যাক টিনুর মা কবে ওয়েস্ট বেঙ্গলে যে ফিরেছে সেটা ভিডিওতে ফেরে, হয়তো বাস্তবে ফিরে গেছে, কিন্তু ভিডিওতে কবে মা মেয়ের ওয়েস্ট বেঙ্গলে ফেরে সেটা আমাদেরকে দেখায়। তো চলুন, চোখ তো অবশ্যই এদিকে থাকবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, যখন সাবস্ক্রাইব করবেন তখন বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে আপনার কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা করবো নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থাকবেন, বাই।